আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং শেয়ার করেছি। মসজিদের একটা ঘটনা। কিছুদিন আগে মসজিদে এক যুবক মনে হয় মাঠে খেলা করছিল। ও মাগরিবের আজানে দৌড়ে আসছে ওই পোশাকেই, খেলার পোশাকেই এসে মাগরিবের নামাজ আদায় করলো। মাথায় টুপি নেই, 3/4 প্যান্ট, একটা টি শার্ট পরা। আরে ও যখন নামাজ পড়ে বাইর হইলো, কয়েক মুসাল্লি তাকে ধরছে, হ্যাঁ তুমি এই ড্রেসে কেন মসজিদে আসছো? এটা কোনো ড্রেস হইলো? এটা কি নামাজের ড্রেস? বিভিন্ন প্রশ্ন তাকে বলতেছে। এক ফাটামার্কার লোক তো সে তো বলেই ফেললো যে যদি নামাজের ড্রেসে আসতে পারো তাহলে মসজিদে আসবা, না হলে বাসায় নামাজ পড়বা। জিনিসটা আমি দেখলাম, আমি শুনতেছিলাম, তা আমার আর সহ্য হইল না। আমি এগিয়ে গেলাম। আমি যে ওই পাঠামার্কা লোকটারে আমি বললাম যে মসজিদ কি কারো বাপের? আমি তো দেখতেছি তার সুন্দর ড্রেস, তার তো নামাজের কোনো সমস্যা নেই, নামাজের যে ড্রেস হওয়া দরকার ঠিক আছে, তার নামাজ হয়েছে। তো আপনাদের সমস্যা কী? আপনারা তো জানেন না যে নামাজের ড্রেস কী, আপনাদের ড্রেস কোড জানেন আমাদের যে কী ড্রেস নামাজ পড়বে। তবে আমার এই ধমকের জন্য দেখলাম যে মানে আগুনে পানি দেওয়ার মতো হইল। হ্যাঁ, সবাই পাল্টে গেল। হ্যাঁ, এখন কিছু লোক সুরসুর করে চলে গেল, আর কিছু লোক দেখলাম যে আমার পক্ষে কথা বলা শুরু করলো। হ্যাঁ, কেউ বলছে যে এরম করলে তো যুবকরা নামাজ পড়তে আসবে না। তো আরেকজনে বলতেছে কি তার যুবকের কি এটাই অন্যায়, ওই ছেলের কি এটাই অন্যায় যে সে মসজিদে কেন ঢুকছে? যাই হোক, পরে সেটা ওখানে মীমাংসাই হইলো। তো আমার কথা হলো যে মসজিদে যুবক ছেলে, বাচ্চা ছেলে তারা আসবে, তাদের ছোটোখাটো অসুবিধা, টুপি নাই, টুপি না থাকলেও তো নামাজ হবে, তাদের অভ্যাস করুক, আসছে তাদের নামাজ পড়তে দেন, তাদেরকে উৎসাহ দেন, পারলে তাদেরকে একটু টুপি দেন, আর ছোটো বাচ্চাদেরকে আদর করেন। আমি দেখছি মসজিদে ছোটো বাচ্চারা আসলে একটু কথা বললে বা কিছু কিছু লোক আছে তাদের ধমক দেয়। হ্যাঁ, খুব ধমক দিয়ে অনেক মানে বাচ্চাদের কাঁদিয়ে ফেলে। সো এইগুলো থেকে আমরা বিরত থাকবো। আশা করি বুঝতে পারছেন। আমরা তাদেরকে উৎসাহ করব। দেখেন, একটা যুবক নামাজ পড়তে আসে না, তাকে কিন্তু কেউ কিছু বলে না, তাহলে কি নামাজ পড়তে আসাটাই দোষ হয়ে গেল তার? এতে যুবক ছেলেরা নিরুৎসাহ হয়। সো আমরা তাদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহ দিব। আশা করি বুঝতে পারছেন ঘটনাটি কী। তো ভিডিওটি শেয়ার করুন, অন্যরাও জানুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।